এই সময়ে আসলে বসুন্ধরা যে স্টার সিনেপ্লেক্সে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। ঈদের দিন কোরবানির যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে কিন্তু দর্শকরা এখন পরিবার পরিজন নিয়ে কিন্তু সিনেমা হলগুলোতে কিন্তু ভিড় করছে। সেই ধারাবাহিকতায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য দর্শক কিন্তু এখানে এসেছেন এবং তারা একের পর এক আসলে যে সিনেমাগুলো দেখার যে কার্যক্রম সেটি কিন্তু তারা যে টিকিট কেটেছেন সেই সময় অনুসারে কিন্তু তারা সিনেমা দেখতে ঢুকছেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। কিছুক্ষণ আগে তাণ্ডব সিনেমার আর একটি শো শেষ হয়েছে, নীলচক্রের শেষ হয়েছে, ইনসাফের শেষ হয়েছে। তো মোটামুটি আমরা অনেক দর্শকের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি এবার ঈদে যে মুক্তি পাওয়া সিনেমাগুলো কিন্তু মোটামুটি যে গল্প নির্ভর এবং যে মেকিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে, সেটা কিন্তু তারা বলছেন। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন তাণ্ডব সিনেমার যে টিম, তারা কথা বলেছেন, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা যে দর্শকদের সাথে বসে তারা সিনেমা দেখেছেন এবং দর্শকদের যে রিভিউ তারা দেখেছেন এবং তারা খুব ভালো সাড়া পেয়েছে সেটি কিন্তু তারা বলছেন। তো আমরা একটু কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে তারা যে ঈদের দিন সিনেমা দেখেছেন, কোন সিনেমা দেখেছেন এবং কেমন লেগেছে সেটি একটু কথা বলবো। এই যে এসেছেন, কোন সিনেমা দেখতে এসেছেন এবং আজকে ঈদের দিন কার সাথে এসেছেন? আমি আমার একটা মেয়ে বান্ধবীর সাথে এসেছি। তাণ্ডব দেখার ইচ্ছে ছিল, টিকিট তো নেই জানেনি, টগরের টিকিট কেটেছি, টগর দেখবো আজকে। এই যে ঈদের দিন, যে ঈদ মানে উৎসব, সেই উৎসবের সাথে ঈদের যে সিনেমা দেখা সেটি কিন্তু আরো বাড়তি আনন্দ দিচ্ছে কিনা, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে একজন সিনেমা প্রেমী। সো হচ্ছে সিনেমা, রমজানের ঈদও আমার সিনেমা দেখেই কাটে, কোরবানির ঈদও সিনেমা দেখেই কাটবে। আগে এমনটা ছিল না, রিসেন্টলি প্রিয়তমার পরেই সিনেমা দেখার রেশটা বেড়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাঙালির মধ্যে আমার ধারণা আর কি। তো তাণ্ডব দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, মনটা খারাপ হয়ে গেছে। তবু ভাবলাম এত দূর থেকে এসেছি, সবগুলো সিনেমাই দেখবো। আর এবার হচ্ছে কি সবগুলো সিনেমাই বেটার আমার মনে হচ্ছে, একটার পর একটা। তবু তাণ্ডবটাই প্রথমে এগিয়ে থাকে, যেহেতু সাকিব খানের সিনেমা। তো টগরটা দিয়ে শুরু করি। আচ্ছা, কেন তাণ্ডব দেখবেন ঠিক করেছিলেন এবং মানে কি কারণে, সাকিব খান নাকি অন্য কোনো বিষয়? অবভিয়াসলি সাকিব খান, যেহেতু সাকিব খানের জন্যই তো বাঙালিরা আবার সিনেমার হলে ভিড় জমেছে, সাকিব খানের জন্য। আপনি তো জানেন প্রিয়তমার পর থেকেই কিন্তু সিনেমার প্রতি মানুষের আগ্রহটা বেড়েছে। তো ওই জন্যই তাণ্ডবটা দেখার বেশি ইচ্ছে ছিল। দর্শক যেমনটা এখানকার সিনেমা প্রেমীরা বা যারা সিনেমা দেখতে এসেছেন তারা যেমনটা বলছিলেন যে এখানে যে তারা তাণ্ডব যে সিনেমা সেটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু তাদের আসলে টিকিট যে সংকট, অর্থাৎ কয়েকদিন আগে থেকে কিন্তু টিকিট যে বুক হয়ে গেছে। এবং আমরা একটু আগে কথা বলেছি এখানকার কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলেছেন যে আগামী আরও 2-3 দিনের টিকিট আসলে সব মোটামুটি টিকিট বুক হয়ে গেছে, তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলে বলা চলে যে এবারে যে ঈদে মুক্তি পাওয়া যে 6টি সিনেমা, সবগুলো সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের বেশ আগ্রহ রয়েছে এবং যে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি যে সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে সেখানে কিন্তু হাউসফুল যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো তথ্য থাকলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।